হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 8:30 মতন। তো আজকে সকাল সকালই উঠে গেছি, খুব একটা বেশি দেরি করিনি উঠতে। আর সকাল থেকে আজকে দেখলাম ওয়েদারটা ভীষণ ভালো হয়ে রয়েছে। আর আজকে না অনেক কিছু কাচাকুচি করার আছে। আর বারান্দার ওই গাছটাতে দেখলাম অনেকদিন বাদে একটা ছোট্ট মতন ফুল হয়েছে। তো আজকে ফার্স্টে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি। তো তারপরে আমি এখন চলে এসেছি ঘরে, কাজবাজগুলো করে নেবার আগে বিছানার চাদরটাকে আমি তুলে নিচ্ছি, কারণ কালকেই তোলার কথা ছিল, তবে কালকে আর তোলা হয়নি, তাই আজকে তুলে নিলাম। আর বাকি যে চাদরগুলো রয়েছে সেগুলো আজকে কেচে দেবো। আর তারপরে এখানে আমি একটা প্যাক রেডি করেছিলাম, এটা আমি হেয়ারে অ্যাপ্লাই করব, কারণ আমি সপ্তাহে অন্তত একটা দিন চেষ্টা করি একটু যত্ন নেওয়ার চুলটাতে, কারণ সেইভাবে তো প্রত্যেক দিন হয়ে ওঠে না, তাই অন্তত একটা দিন একটু চেষ্টা করি আমি এই হেয়ার প্যাকটা চুলে দেওয়ার জন্য। তো এটাতে আমি কী কী দিয়েছি তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের নেক্সট কোনো ভিডিওতে বলে দেবো। আর তারপরে এখানে আমি এখন সমস্ত কাজবাজগুলো করে নেব, সব কিছু পরিষ্কার করে মোছার। আজকে সকাল সকাল উঠে গেছিলাম, কারণ আজকে মায়ের ব্লাড টেস্ট করার ছিল, তো সেই কারণে বাড়িতে একজন এসেছিলেন রক্ত নিয়ে গেছেন। তো তারপরে আমি স্নান টান করে এখন চলে এসেছি ছাদেই জামা কাপড়গুলো মেলতে। আর আজকে না দুখানা মতন চাদরও কেচেছিলাম, আর সকাল থেকে আজকে রোদটা এত ভালো উঠেছিল জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো। তারপর কিছুটা টাইম একটুখানি বারান্দায় এখানে দাঁড়িয়েছিলাম। আর এই যে বড়মশাই এখন গেল বাবাকে খাবারটা দিতে। তো বাবাকে খাবার দিয়ে চলে আসার পরে আমরা এখন একটুখানি টিভি দেখছিলাম। তো টিভিতে না আজকে অনেক দিন বাদে একটুখানি আমি গান শুনছিলাম, বেশ ভালো লাগছিল। ফোনেই শুনি, তবে টিভিতে সেভাবে শোনা হয় না। তো তারপর দুপুরবেলা প্রায় 2:30টার সময় এখন আমি লাঞ্চ নিয়েও বসে গেছি। আর আজ লাঞ্চে ছিল ভাত, তার সাথে এখানে শসা ছিল, আর ছিল মাছের ঝোল সুন্দর করে, আর এখানে একটা বড়া ছিল সব কিছু দিয়ে ভাজা, আর এখানে হচ্ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আর সব কটা রান্নায় না খেতে খুব ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়া করে আমি ভাবলাম ছাদ থেকে জামা কাপড়গুলো তুলেই নিয়ে আসি, কারণ শুয়ে একবার ঘুমিয়ে পড়লে না বিকালবেলা অনেকটা দেরি হয়ে যাবে। তো ভাবলাম ঘুমানোর আগেই তুলে এনে, ততক্ষণে জামা কাপড় শুকিয়েই গেছিলো, কারণ এত ভালো রোদ উঠেছিল সকাল থেকে, জামা কাপড় একদম পুরো শুকিয়ে গেছিলো। আর দেখো সবাই ভর্তি করে ছাদে জামা কাপড় দিয়ে গেছে। তো তারপরে নিচে চলে এসেছে। আর এখন দুপুরবেলায় সে বর্মশাই এখানে সিনেমা চালিয়েছে, তো এটাই দেখছিলাম। আর আজকে একটু নেটের প্রবলেমের জন্য বারবার দেখলাম সিনেমাটা আটকে আটকে যাচ্ছিলো। তবে কিছুক্ষণ দেখার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এই জামা কাপড়গুলো এখন ভালো করে আমি গুছিয়ে নেব, কারণ এগুলো এইভাবে রেখে দিলে রাখাই হয়ে থাকবে, তার থেকে ভাবলাম একেবারে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে আমি একেবারে শোবো। তো দুখানা বিছানার চাদর ছিল, তার সাথে বালিশের কভার সবই রাখা হয়েছিল, তো সেগুলো সব কিছু করলাম। তো ঘুম থেকে উঠে এখন আমি চা নিয়ে চলে এসেছি, চা খেয়ে নেব। তো চাটা খেয়ে আজকে যেহেতু রবিবার, তো একটু রেডি হয়ে গেছি, বর্মশাইয়ের সাথে বেরোবো। বেশি দূরে কোথাও যাবো না, সামনেই যাবো, একটুখানি ফুচকা খেতে যাবো। তো এখানে দেখো আমরা রেডি হয়ে এখন রাস্তাতে বেরিয়ে গেছি। আর না ঘরে প্রচণ্ড গরম লাগছিল ঠিকই, তবে রাস্তায় যখন বেরোলাম তখন দেখলাম বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। তবে সেরকম একটা লাগেনি, তবে খুব জোরে গাড়ি চালালে তখন ঠান্ডাটাই লাগছে। আর এই যে মধ্যমগ্রাম বাজারের ভেতরটা না এত পরিমাণে ভিড় হয়ে থাকে, তো আমরা এখানে চলে এসেছি ফুচকা খেতে। আর আমরা না প্রত্যেকবার আসি যখন এখানেই আসি, কারণ এই কাকিমাটা ভীষণ সুন্দর ফুচকা বানায়। তো আজকেও এখান থেকেই খেয়ে গেলাম। আর ফুচকাটা আজকে